আত্মনির্ভর ভারতের লক্ষ্যে বিকশিত কৃষি, এই ভাবনাকে সামনে রেখে ২৬শে জানুয়ারি সোমবার ভারতের প্রজাতন্ত্র দিবসের দিনই জয়নগর ২ নম্বর ব্লকের নিমপিট শ্রীরামকৃষ্ণ আশ্রম পরিচালিত ৩ দিনব্যাপী ৬৬তম বার্ষিক উৎসব কৃষি মেলা ও প্রযুক্তি সপ্তাহ শুরু হয়। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন শ্রীরামকৃষ্ণ আশ্রমের সম্পাদক শ্রীমৎ স্বামী সদানন্দজি মহারাজ। সঙ্গে উপস্থিত ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি বিভাগের ডিন অধ্যাপিকা নন্দিনী চট্টোপাধ্যায়, শ্রী পিনাকি হালদার, সিনিয়র ল্যান্ড ট্রেনার অ্যাডভাইজার, এশিয়া রিজিয়ন, ল্যান্ডেসা, ইউএসএ, ডক্টর হরিচন্দ সিং, পিপিভিএফআরএ, ডেপুটি রেজিস্ট্রার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ডক্টর প্রদীপ দে, ডিরেক্টর, আইসিএআর আটারি, কলকাতা এবং রামকৃষ্ণ আশ্রম কৃষি বিজ্ঞান কেন্দ্রের প্রধান ও বরিষ্ঠ বিজ্ঞানী ডক্টর চন্দন কুমার মণ্ডল ও অন্যান্য বিজ্ঞানী আধিকারিকগণ। এছাড়া মেলা প্রাঙ্গণে উপস্থিত ছিল প্রায় কয়েক হাজার ছাত্রছাত্রী, অভিভাবক, শিক্ষক, শিক্ষিকা ও জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত কৃষক বন্ধুরা। हिम प्रदेश से सागर तट तक मरुधरती से पूर्वोत्तर तक हर पथ पर है मित्र कृषक की शिक्षा शोध प्रसार सकल तक आशा स्वावलंबित भारत की जय जय कृषि परिषद भारत की जय जय कृषि परिषद भारत की। জয় যোগেশ্বর জয় জয় গদাধর শ্রীরাম কৃষ্ণ রূপধারী জয় জগতারণ জীব দুঃখ বারণ জগ জন দুঃখ তাপহারী জয় যোগেশ্বর জয় জয় গদাধর শ্রীরাম কৃষ্ণ রূপধারী। আমরা এই মুহূর্তে রয়েছি নিমপিট রামকৃষ্ণ আশ্রম পরিচালিত কৃষি মেলা বার্ষিক উৎসব এবং প্রযুক্তি সপ্তাহ 3 দিন ব্যাপী 26, 27, 28 সেই প্রযুক্তি সপ্তাহের মেলা প্রাঙ্গণে। এই মুহূর্তে আমরা পেয়েছি কৃষি বিজ্ঞান কেন্দ্রের যিনি বরিষ্ঠ বিজ্ঞানী এবং প্রধান ডক্টর চন্দন কুমার মণ্ডল। তার মুখ থেকে শুনি এই মেলার সম্পর্কে যাবতীয় তথ্য, তিনি আমাদেরকে কি জানান। আমরা এবছর আশ্রম শ্রীরামকৃষ্ণ আশ্রম নিমপিট তার ৬৬তম বার্ষিক উৎসব উপলক্ষে যে কৃষি মেলার আয়োজন করেছি, তার মূল থিম রাখা হয়েছে বিকশিত কৃষি আত্মনির্ভর ভারতের জন্য। এবং তার সাথে সাথে আর একটা জিনিসও চলে এসছে, সেটা হলো এবছর ইউনাইটেড নেশনস এফএও যেটা রয়েছে, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, তারা এই 2026 সালটাকে ইন্টারন্যাশনাল ইয়ার অফ ওমেন ফার্মার বলে স্বীকৃতি দিয়েছেন। অর্থাৎ আমরা সারা বছর মহিলা কৃষক যারা রয়েছেন তাদেরকে, তাদের কর্মকাণ্ডকে এবং তাদের যে কর্মপ্রচেষ্টা সেগুলোকে সেলিব্রেট করব, যাতে আরও অনেক মহিলা কৃষক সামনে এগিয়ে আসেন, তাদেরকে উৎসাহিত করা যায়। আমাদের এই কৃষি মেলা 1979 সাল থেকে চলছে। 1979 সালে কৃষি বিজ্ঞান কেন্দ্র তৈরি হওয়ার পর থেকেই এই মেলা চলছে এবং আমরা এইভাবে 47 বছর পার করে দিলাম এই কৃষি বিজ্ঞান কেন্দ্র, এবং খুব সফলভাবে এই কৃষি মেলা কিন্তু এলাকার মধ্যে একটা আলোড়ন তৈরি করে। আমরা এখানে একটা বিরাট সবজি, ফুল, ফল এটার কম্পিটিশান রাখি। এই শো এবং কম্পিটিশান যেটা থাকে সেখানে এলাকার প্রায় 1000-2 কৃষিজীবী মানুষ তারা পার্টিসিপেট করেন এবং তারা তাদের নিজস্ব ফলানো সবজি, নিজস্ব ফলানো ফল, ফুল, বাড়িতে যে সমস্ত ফুল তৈরি করছেন সেইগুলো সব এখানে নিয়ে আসেন এবং তাদেরকে শেষে পুরস্কৃত করা হয়। যারা খুব সফলভাবে খুব ভালো ফুলকপি তৈরি করেছেন, খুব ভালো পেয়ারা তৈরি করেছেন, যারা খুব ভালো কুমড়ো তৈরি করেছেন, তাদেরকে এখানে আমরা পুরস্কৃত করি এবং এইভাবে প্রায় 150 থেকে 200 জন কৃষক বা কৃষিজীবী মানুষ, মহিলা সবাইকে আমরা কিন্তু এই পুরস্কারের আওতায় নিয়ে আসছি। এছাড়া একটা গবাদি পশুর কম্পিটিশান থাকে, যেখানে যারা ভালো করে গো সম্পদ পালন করেন বা ছোট যে সমস্ত অ্যানিম্যালগুলো রয়েছে, অর্থাৎ স্মল অ্যানিম্যাল, স্মল রুমিনেন্ট যেগুলোকে বলি, ছাগল, ভেড়া, তাদেরকেও উৎসাহিত করা হয়। তারা তাদের যে বাড়ির
প্রাণীগুলোকে সেগুলোকে নিয়ে আসেন শোতে এবং তাদেরকে পুরস্কৃত করা হয়। আমরা এই 3 দিন ব্যাপী যে প্রোগ্রামটা করছি কৃষি মেলা, সেখানে একটা সেমিনার রাখা হয়েছে। প্রতিদিন দুপুরবেলাতে সেমিনার থাকে। সেমিনারের শেষে কৃষকরা এবং তাদের বাড়ির লোকজন, অতিথি অভ্যাগত সবাই তারা এখানে খাওয়া দাওয়া করে ফিরে যান এবং প্রত্যেকের জন্য আমরা মৎস্যমুখের ব্যবস্থা রাখি। সন্ধেবেলায় প্রতিদিন থাকে সান্ধ্যকালীন অনুষ্ঠান এবং লোকাল শিল্পীদের দিয়েই আমরা করানোর চেষ্টা করি। এছাড়া স্কুলের যে ছাত্রছাত্রী তারা পার্টিসিপেট করেন। এই সান্ধ্যকালীন অনুষ্ঠানে আমরা যাত্রা রাখি, বাউল গান থাকে, মনোজ্ঞ আলোচনা থাকে, ছোট ছোট ছাত্রছাত্রীদের তাদের আবৃত্তি, কবিতা, গান ইত্যাদি থাকে। তো এই সব মিলে এই এলাকাটা এই 3 দিন একদম ভরে ওঠে এবং তার সাথে সাথে তারা দেখতে পান, যারা আসেন এখানে, যে টেকনোলজি, কৃষির যে টেকনোলজি বা প্রযুক্তি কোথায় এগিয়ে যাচ্ছে। আমাদের যে সমস্ত সরকারি সংস্থা, বেসরকারি সংস্থা, তারা তাদের টেকনোলজিগুলো নিয়ে আসছে। কৃষি ড্রোন, নতুন নতুন ধরনের বীজ বপন যন্ত্র, নতুন নতুন ধরনের স্প্রেয়ার। এবছরে যেমন নিনফেড তারা নিয়ে এসছে, ICR এর একটা সংস্থা, যে পাট থেকে কত রকমের জিনিস তৈরি করা যায়, পাট থেকে জামা পর্যন্ত তৈরি করা যাচ্ছে, জ্যাকেট তৈরি করা যাচ্ছে, সেই সমস্ত জিনিসগুলো তারা ডিসপ্লে করছেন। আমরা এর মাধ্যমে মহিলাদেরকে স্বনির্ভর হতে, ছোট ছোট যে গ্রুপ থাকে সেলফ হেল্প গ্রুপ, তাদেরকে কর্মসংস্থান তৈরি করতে পারবো বলে আশা রাখি। তো ইফকো রয়েছেন, তারা ফার্টিলাইজারের যে নতুন গ্রেডের ফার্টিলাইজার, সলিবল ফার্টিলাইজার, ন্যানো ফার্টিলাইজার, সেগুলো নিয়ে এসছেন, পেস্টিসাইড এসছে। তো সমস্ত কিছু নিয়ে আমরা খুব ভালোভাবে এই মেলাটাকে সেলিব্রেট করছি এবং আগামী দিনে এই মেলা চলতেই থাকবে। আমরা প্রতি বছর জানুয়ারি মাসের শেষ সপ্তাহ বা ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ এই সময়তে মেলাটা করে চলেছি এবং চাষিদের উৎসাহ, এলাকার মানুষের উৎসাহ, আর তারা আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে। সর্বোপরি নিমপিট শ্রী রামকৃষ্ণ আশ্রমের সম্পাদক মহারাজ শ্রীমৎ স্বামী সদানন্দজি, উনার ভীষণ রকম অনুপ্রেরণা এবং প্রচণ্ড রকম কর্মচঞ্চল মানুষ একজন, তার অনুপ্রেরণায় আমরা এইভাবে মেলাটা করে চলেছি। আমরা পেয়েছি এই মুহূর্তে নিমপিট শ্রীরামকৃষ্ণ আশ্রমের শ্রীমৎ স্বামী সদানন্দজি মহারাজকে। আজকের এই যে 66তম কৃষি মেলা, বার্ষিক উৎসব এবং প্রযুক্তি সপ্তাহ চলছে, সে ব্যাপারে স্বামীজির কিছু আশীষ বাণী আমরা একটু শুনতে চাই মহারাজের মুখ থেকে। মহারাজ যদি একটু বলেন আমাদের জন্য। একটা জানি যে এই মেলা, উৎসব এইগুলোকে অবলম্বন করে আমাদের ভেতরের যে ঐশী শক্তি আছে, যে শক্তিগুলো সুপ্ত অবস্থা আছে, সেগুলো বিকাশ, পূর্ণ বিকাশ করতে। আর সব থেকে হচ্ছে আমাদের ছাত্রছাত্রীরাই আমাদের সম্পদ। এই ছাত্রছাত্রী মানে অর্থাৎ নার্সারি থেকে 12 পর্যন্ত এই প্রতিষ্ঠানে 11টা স্কুল চলে, 7,500 ছেলে মেয়ে এখানে পড়ে। তারাই আমাদের সম্পদ, তারাই আমাদের শক্তি, তারাই আমাদের উপভোগ্য। অর্থাৎ তারা যেমন এই প্রতিষ্ঠানের মাধ্যমে শিক্ষা নানাভাবে শিক্ষিত হচ্ছে, নানাভাবে জানাতে, আমরাও তাদেরকে নিয়ে আমাদের নিজেদের সুপ্ত শক্তিকে জাগরিত করছি। এইটাই, আর কিছু না। আর কি কাজ কাজ কাজ, ওয়ার্কটা কিরকম? ওয়ার্ক ইজ ওয়ার্শিপ। আর বলছে ওয়ার্ক sincerely and silently. Your sincere and silent work will bring everything, whatever you need. আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি নিমপিট রামকৃষ্ণ আশ্রমের, যে আকাশবাণী কলকাতাকে তারা যোগ্য মনে করেছেন এই এত সুন্দর এবং সুদৃশ্য একটি অনুষ্ঠানের অংশ হওয়ার জন্য। তার জন্য মহারাজের কাছে আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি এবং এখানে যারা উপস্থিত রয়েছেন গুণীজনেরা মঞ্চে, তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি। এখানে অনেকগুলো সুন্দর মুখ দেখতে পাচ্ছি, আমি ছেলেদের মধ্যেও দেখতে পাচ্ছি, মেয়েদের মধ্যেও দেখতে পাচ্ছি। একটু আলাপ করে নি সবার সঙ্গে, এক এক করে আলাপ করব না, বরং একটা প্রশ্ন ছুড়ে দিই। হ্যাঁ, প্রশ্নের উত্তর কিন্তু আমার ছেলেদের থেকে আগে চাই, তারপরে মেয়েদের থেকে চাই। প্রশ্নটা হচ্ছে যে যখন তোমরা কৃষক শব্দটা শোনো, তখন তোমরা কি ভাবো, কি মাথায় চলে, কিরকম একটা মানুষকে তুমি ইমাজিন করো? একটু বলো তো আমাকে, কিরকম দেখতে হয় সেই মানুষটি?
কৃষক বলতে কিরকম দেখতে হয়? সে কি ছেলে হয়? জোরে জোরে। ছেলে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। সে কি মেয়ে হয়? এবার আমি একটু মেয়েদের কাছে আছি। যখন আমরা কৃষক শব্দটা শুনি তখন কি ইমাজিন করো? ছেলে হয়? জোরে জোরে। আচ্ছা, মেয়ে হয় কি? হ্যাঁ কি না? হ্যাঁ, কিন্তু নায়ের সংখ্যাটা মনে হলো একটু বেশি, তাই না? কারণ আমাদের সমাজে তো মনেই করা হয় যে কৃষি মানে হচ্ছে লাঙল, এবং লাঙল চালানোর পেছনে যে শক্তিটা থাকে সেটা পুরুষদের থাকে। কিন্তু এটা আমরা ভুলে যাই যে একদম সভ্যতার সূচনা লগ্ন থেকেই কিন্তু কৃষির সঙ্গে মেয়েদের যে বন্ধন সেটা কিন্তু অবিচ্ছেদ্য। কারণ সেই সময় বীজ বপন করতেন কারা? মেয়েরা। এখনো কিন্তু তোমরা যদি বিভিন্ন গ্রামে যাও দেখতে পাবে বীজ বপন কারা করে? কারা করে? মেয়েরা। আমরা কৃষি বলতে কোন চাষকে বুঝি? ধান চাষ, আচ্ছা পাট, আচ্ছা এগুলোও কৃষির অন্তর্ভুক্ত, কিন্তু এই কৃষির একটা বৃহত্তর অর্থ আছে। তার মধ্যে মাছ চাষ পড়ে, প্রাণী পালন পড়ে, মৌমাছি চাষ পড়ে, রেশম চাষ পড়ে, এগুলোকে আমরা বৃহত্তর কৃষি বলি। তাহলে তোমরা আজ থেকে জানলে যে কৃষি বলতে শুধু ধান চাষ নয়, তার সঙ্গে আলু চাষ, পটল চাষ, সবজি চাষ, ফুল চাষ, হ্যাঁ, প্রাণী পালন, মৎস্য চাষ, রেশম চাষ, মৌমাছি চাষ, এগুলো কিন্তু আমরা জানি। ইংল্যান্ডের একটা ভ্যারাইটি আছে, ওর সাথে আমরা সিমেন্টকে ক্রস ফার্টিলাইজেশন করলাম, ওখান থেকে একটা A1 মিল্ক প্রডিউস হলো। A1 মিল্ক সাথে একটা জিনিস আছে, A1 মিল্ক কোয়ান্টিটিটা বেশি হয় বাট কোয়ালিটিটা খুব খারাপ হয়। কেন? A1 মিল্ক ভেতরে একটা পার্টিকুলার প্রোটিন থাকে যেটাকে আমরা বলি BCM7। BCM7 কি কাজ করে? মিন্স আমার সামনে বসে আছে, তো ব্রেন টু মাসল ডেভেলপমেন্ট, ব্রেন টু নিউরো ডেভেলপমেন্ট, ওর প্রত্যেকটা জিনিসকে হার্ম করে দেয়। এটা কেন হয়েছে? A1 মিল্কটা কেন হয়েছে, ডেভেলপ করা হয়েছে? A1 মিল্ক ওয়াজ ডেভেলপড টু ইনক্রিজ দ্য প্রোডাকশন, বাট প্রোডাকশনটা ইনক্রিজ হলো বাট কোয়ালিটিটা কম্প্রোমাইজ হলো। যেভাবে আগে কি হতো, ইন্ডিয়ান ভ্যারাইটি অফ যে কাউ বলি আমরা, যেকে বলি সাইন্টিফিক নেম হচ্ছে বস ইন্ডিকাস, দেশি গরু। দেশি গরু করে ওর উৎপাদনটা খুব কম, মানে ক্রস ব্রিড যেটা আমরা জার্সি, হলস্টিন ফ্রিজিয়ান, ইয়ারশায়ার, এরা কি করে 10 লিটার, 12 লিটার, 15 লিটার মিল্ক দিচ্ছে। আমাদের বস ইন্ডিকাস 2 লিটার, 3 লিটার, কিন্তু 2 লিটার 3 লিটার মধ্যে প্রত্যেকটা ড্রপ কোয়ালিটি থাকে। আর সেই সঙ্গে আমরা পেয়েছিলাম মণিময় চট্টোপাধ্যায়, ফর্মার সায়েন্টিস্ট মণিময় চট্টোপাধ্যায়। স্যার, আপনার যে আজকে আলোচ্য বিষয় ছিল সে ব্যাপারে যদি নিমপি শ্রীরামকৃষ্ণ আশ্রমের ৬৬তম কৃষি মেলায় আজকের মুখ্য আলোচনার বিষয়বস্তু ছিল সুস্থিত কৃষি, রাসায়নিক বর্জন। এই সুস্থিত কৃষির মূল উপাদান যেটা বীজ, সার, জল এবং কীটনাশক। ক্রমাগত কীটনাশক ব্যবহার করার ফলে পৃথিবীতে বা ধরুন আমাদের পরিবেশ বান্ধব যে কৃষি, সেই কৃষিতে বিভিন্ন রকম রোগ পোকাকে মারতে গেলে যে রাসায়নিকের ব্যবহার হচ্ছে, তার ফলে দেখা যাচ্ছে যে সর্বত্র একটা ভীষণ বিভীষিকাময় পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। কারণ আজকে দেখা যাচ্ছে যে কীটনাশকের ব্যবহার করা হচ্ছে, তার ফলে প্রকৃতিতে বিভিন্ন রোগ ব্যাধিতে বেড়ে যাচ্ছে, কমছে না, বেড়ে যাচ্ছে, এবং মানুষের স্বাস্থ্যের দিকে একটা বিশাল ক্ষতির লক্ষণ প্রকাশ পাচ্ছে। আজকে আমরা বিভিন্ন ক্যান্সার থেকে শুরু করে মানুষের বিভিন্ন ক্ষতিকর প্রভাব কিন্তু এই রাসায়নিক কীটনাশকের প্রভাব লক্ষ্য করছি। সুতরাং এই রাসায়নিক কীটনাশকের প্রভাব কমাতে হলে আমাদের জৈব কীটনাশক ব্যবহার শুরু করতে হবে, এবং জৈব কীটনাশক ব্যবহার করার জন্য আমাদের হাতে যে সমস্ত উপাদান আছে, যেমন আছে আমাদের ট্রাইকোডার্মা, যেমন আছে সুইডোমোনাস, যেমন আছে বিটি, এই ধরনের রাসায়নিক উপকরণ
ব্যতি রেখে আমরা যে জৈব দিয়ে আমরা ফসল ফলাতে পারি, তাহলে আমাদের মানুষের এবং প্রকৃতির স্বাস্থ্য বজায় থাকবে, মাটির স্বাস্থ্য বজায় থাকবে, এবং যে মাটি দিয়ে আমরা আগামী প্রজন্মের কাছে আমাদের বার্তা রেখে যাব যে হ্যাঁ আমরা কিছু রেখে গেলাম। শুধুমাত্র রাসায়নিক কীটনাশক নয়, রাসায়নিক কীটনাশকের সঙ্গে সঙ্গে জৈব এবং রাসায়নিক দুটো একটা মিলবন্ধন দরকার। নমস্কার। ৬৬তম নিমপিট শ্রী রামকৃষ্ণ আশ্রমের বার্ষিক উৎসব উদযাপন করছি এবং সেই উপলক্ষে আমাদের কৃষি মেলা আয়োজিত হয়েছে। আমাদের সাথে আরও অনেক কাজকর্ম করবেন আগামী দিনে, সেই আশা রাখি। আমাদের এই কৃষি মেলাতে আজকে উপস্থিত হবেন আমাদের জয়নগর লোকসভা কেন্দ্রের এমপি শ্রীমতী প্রতিমা মণ্ডল। ওনার সকালেই আসার কথা ছিল, কিন্তু আজকে ২৬শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, আরও অনেক কাজকর্মের মধ্যে উনি আটকে গেছেন। উনি স্বামীজিকে কথা দিয়েছেন উনি বিকেল ৫টায় পৌঁছবেন। তো আমরা তার জন্য আর একটা বক্তব্য অনুষ্ঠান রাখছি ৫টার সময়তে। তখন তো প্রতিটি মানুষকে আমরা আমাদের আশ্রমের প্রতিষ্ঠানের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। উপস্থিত হয়েছেন বিভিন্ন প্রেস মিডিয়ার তরফ থেকে, দূরদর্শন, আকাশবাণী, লোকাল যে সমস্ত চ্যানেলগুলো রয়েছে, প্রিন্ট মিডিয়ার যারা যারা রয়েছেন, তাদের সকলকে আমাদের অনেক ধন্যবাদ।